বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হবে। এই জন্য দুইটা কাজ করা যায়। এক, গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায়, বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেওয়া যায়, নাম বদলায় দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। আর দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশন, রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, এক নাম্বার, কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়, মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়, কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়, আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়। তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায়, তাহলে আমরা কোন একটা জায়গাকে, যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এখন সময় আসছে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না, একটা দমন পীড়নের দুর্গ হিসাবে, বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে। টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না। এটা বাংলাদেশ নামের জাতির অংশ। এই জাতির মালিক জনগণ, কোন পরিবার না। 1972 সালে যেমন মিরপুর জমাত পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল, জনতার বিজয়, সে তেমনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদের ছত্রবেশী ফ্যাসিবাদের দুর্গ। 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায়। গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না, এটা ভবিষ্যতের জন্য বার্তা। আর কোন জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না। যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায়, তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে। এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না। মুজিববাদ না, বাংলাদেশ জিন্দাবাদ। বাকশাল না, গণতন্ত্র জিন্দাবাদ। টুঙ্গিপাড়া না, সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি, আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।